বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রথমে শুকরিয়া আদায় করছি পরম করুণাময় মহান দয়ালু সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার, যিনি আমাকে আজকে সর্বশেষ আল্লাহর 1 থেকে 99টি নাম আপনাদের সামনে বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমি তার প্রতি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি দীর্ঘদিন পর আজকে আবার লাইভে আসলাম। ইতিমধ্যে আমার একমাত্র সাহেব আব্বা, সে হয়তো আপনাদের সাথে লাইভে এসেছে, কথাবার্তা বলেছে। আসলে সময় স্বল্পতার কারণেও, কর্মব্যস্ততার কারণেও, ইচ্ছা থাকা সত্ত্বেও আমি লাইভে আসতে পারি নাই। আর আল্লাহর 1 থেকে 99টি নাম আমি প্রথমে 5টি করে, এরপরে 10টি করে, সর্বমোট আমি 10 বার আর কি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসছিলাম। আজকে তারই সর্বশেষ সংকলন বা সর্বশেষ চেষ্টা যে নাম 99টি, এটি আপনাদের সামনে আমি ধীরে ধীরে তুলে ধরার চেষ্টা করব। তার আগে দর্শক, আমি এর আগেও বলছি, এখনো বলি যে আমি কিন্তু সাধারণ একজন মানুষ, কোনো মুসল্লি, সাধারণ একজন মানুষ, কোনো মুফতি নয়, কোরআনের হাফিজ নয়, কোনো কিছুই নয়। আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখানে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা আমাকে সংশোধন করে দেবেন, আমি ইনশাল্লাহ সেটা নেব। আর আমি যেহেতু আল্লাহর নাম বলবো, নাম বলার আগে প্রারম্ভিকা বা সূচনা বা আল্লাহর নামের যে ফজিলত, এটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। কারণ ওইভাবে আমি মুখস্থ বলতে পারবো, কিন্তু হয়তো ভুল ত্রুটি হতে পারে। এই ভুল ত্রুটি যেন না হয়, আল্লাহর নামের ফজিলতগুলো কোন কোন হাদিসে বর্ণনা আছে সেটা আমি একটু দেখে বলবো, তারপর আপনি 1 থেকে 99টি নাম বলবো। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমি একটু দেখে বলার চেষ্টা করতেছি। তার ফজিলত। ফজিলত বলার আগে বা যে কোনো আমলের পূর্ব শর্ত কিন্তু নামাজ আদায়ের, 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করতে হবে। তারপরে আপনি আপনার জায়গা থেকে যদি আমল করার চেষ্টা করেন, হয়তো আল্লাহ কবুল করতেও পারেন। কিন্তু নামাজ না পড়ে ইবাদত করলে আল্লাহ কতটুকু গ্রহণ করবে সেটা পরম করুণাময় মহান দয়ালু আল্লাহ তাআলা জানে। আবার যে শুধু নামাজ পড়েই মানুষ বেহেশতে যাবে তা না। আল্লাহ কার কোন উসিলায় বেহেশতে নেবে এটা বলা কেউ বলতে পারবে না এবং বলা যাবেও না। তাহলে আমরা সবাই যার যার জায়গা থেকে একটু চেষ্টা করব যেন 5 ওয়াক্তের নামাজ আদায় করে আমলগুলো করার চেষ্টা করতে। তারপরেও কথা আছে, আমরা সবসময় ভালো কাজ করার চেষ্টা করব। ইনশাআল্লাহ যে কোনো ভালো কাজের বিনিময়েই আল্লাহ বেহেশতে দিতে পারে আমাকে, আপনাকে। তো যাই হোক, আর কথা বাড়াবো না, আমরা তাহলে শুরু করি। আল্লাহ তাআলার ফজিলত এবং কোন কোন হাদিসে বর্ণনা করা হয়েছে, নাম যদি কারোর মুখস্থ থাকে তাহলে সে বিনা হিসেবে বেহেশতে যাবে, সে কথাগুলো আমি একটু আপনাদের সামনে তুলে ধরি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আসলে একটা আরবি শব্দ। ইসলাম ধর্ম অনুযায়ী দ্বারা বিশ্বজগতের একমাত্র স্রষ্টা বা প্রতিপালকের নাম বোঝায়। আল্লাহ শব্দটি প্রধানত মুসলমানরাই ব্যবহার করে থাকেন। মূলত আল্লাহর নামটি ইসলাম ধর্মে বিশ্বজগতের সৃষ্টিকর্তার সাধারণ বহুল ব্যবহৃত নাম। এটা ছাড়াও কিছু নাম আছে সম্বোধন করে থাকে, আল্লাহকে সম্বোধন করে থাকে। মুসলমানদের ধর্মগ্রন্থ অর্থাৎ আমাদের ধর্মগ্রন্থ কোরআনে আল্লাহর 99টি নামের কথা উল্লেখ আছে। আচ্ছা, তার মধ্যে কয়েকটি হলো সৃষ্টিকর্তা, ক্ষমাকারী, দয়ালু, অতি দয়ালু, বিচার দিনের মালিক, খাদ্যদাতা, বিশ্বজগতের মালিক প্রভৃতি।
ইসলামের নবী হযরত আমাদের নবী বা ইসলাম ধর্মের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা সব আসমায়ে হুসনা হলো, অর্থাৎ এখানে একটু ভুল আছে। আল্লাহ তাআলার আসমাউল হুসনা অর্থাৎ সুন্দরতম নামসমূহ হলো ৯৯টি। আল্লাহ তাআলা তোমাদেরকে এই সকল নামের মাধ্যমে তার নিকট প্রার্থনা করতে আদেশ করছেন, মানে দোয়া করতে বলেছেন। যে ব্যক্তি আল্লাহ এ গুণবাচক ৯৯টি নাম মুখস্থ করে সে জান্নাতে প্রবেশ করবে, যেটা আমি আগে বলেছিলাম। অন্য এক বর্ণনায় আছে যে ব্যক্তি ৯৯টি আল্লাহর গুণবাচক নাম মুখস্থ করবে এবং সর্বদা পড়বে সে অবশ্যই বেহেশতে প্রবেশ করবে। সহিহ মুসলিম, পবিত্র কোরআনে সহিহ মুসলিম অর্থাৎ মুসলিম শরীফে এটা বর্ণনা আছে। আচ্ছা, পবিত্র কোরআনে হাদিসে আল্লাহ সুন্দরতম অর্থবোধক এসব নাম নিয়ে দোয়া করার পরও জোর দেওয়া হয়েছে, মানে এসব নাম পড়ে দোয়া করার জন্য জোর দেওয়া হয়েছে। আচ্ছা, মানুষ প্রতিনিয়ত নানা রকম কষ্ট, ক্লেশ মানে দুঃখ, যন্ত্রণা, পেরেশানি, দুশ্চিন্তা, জটিল বিষয়ের সম্মুখীন হয়ে পড়ে, তখন সে আশ্রয় নেবে আল্লাহর রহমতের ছায়া। সে ছায়া পড়ে আছে আল্লাহর নানা সিফাতে এবং গুণবাচক নামের তাৎপর্যের মধ্যে। ঠিক আছে, আরও আছে সিনানি, আবু দাউদ এবং সহিহ বুখারীতেও আছে, আমি যদি ভুল না করি, যে আল্লাহ তাআলার ৯৯টি নাম যার মুখস্থ থাকবে সে বিনা হিসেবে বেহেশতে পাবে। তো যাই হোক দর্শক, আমি শুরু করছি, আপনারা দোয়া করবেন যেন আমার ভুল না হয়, আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দান করেন, সরল বৃদ্ধি করে দেন।